নিজের চোখে আলো না থাকলেও শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর রহমান। এমনকি জন্মের পর থেকে শারীরিক অসুস্থতার কারণে যেখানে তার বাঁচার সম্ভাবনাই ছিল না, সেই জন্মান্ধ মিজানুর এখন দরিদ্র পরিবারের আয়ের মাধ্যম। একসময় সবাই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ তিনিই করছেন সরকারি চাকরি। আমার এক চাচা ছিলেন, উনি বলছেন যে এই ওডারে টানতে টানতে কিসের জন্য নিয়ে আসো, ওটাই কি বা পারে, অন্ধ মানুষ করতে টানাটানি করে আনা নেওয়া এগুলো একটা ঝামেলা। ওই বিষয়টা আমার কাছে খুব লাগছে আর কি, যে ওটাই কিছু পারে না, আমার জীবনে কিছু একটা করে দেখাতে হবে। তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহ তাআলার কাছে বলতাম, আল্লাহ তুমি আমারে দিয়া এমন কিছু করাও যাতে জাতি সমাজ আমার দ্বারা উপকৃত হয় এবং আমি কিছু পারি সেটা যাতে সমাজের মানুষ, দেশের মানুষ জানতে পারে। জন্ম থেকেই অন্ধ বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডাপাশা এলাকার বাসিন্দা মিজানুর রহমান বাদশা। তবে শারীরিক এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি তাকে। বরিশাল বিএম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে MSc শেষ করে বর্তমানে কর্মরত রয়েছেন উপজেলার পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অন্ধ হওয়া সত্ত্বেও তিনি প্রমাণ করেছেন চেষ্টা থাকলে সবই সম্ভব। আমারে স্যাররা সাধারণত পিছনে বসতে দিত, অথবা ওই আমি একটু দুষ্টামি করলে আমারে স্যাররা বিভিন্নভাবে মারধর করতো বা বের করে দিত। একদিন এক স্যার তো একালে অলরেডি বের করেই দিছে যে তোমার এখানে আসার দরকার নাই, তুমি এসে কি করবা। এক পর্যায়ে পড়ালেখা শেষ করে শিক্ষকতা পেশাকে বেছে নেন দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর। সেই থেকে দীর্ঘ 10 বছর যাবৎ সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন তিনি। ব্রেল পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠদান করান সংগ্রামী এই স্কুল শিক্ষক। বর্তমানে তার বেতনের টাকায় চলে 8 জনের সংসার। বৈবাহিক জীবনে 2টি সন্তানও রয়েছে তার। একটা ছেলে একটা মেয়ে আছে, মেয়ে ছেলেটা বড়, ও 5ম শ্রেণীতে পড়ে 88 নং মনুবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর একটা মেয়ে আছে ও হলো 1ম শ্রেণীতে পড়ে 88 নং মনুবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় প্রতিদিন স্কুলে নিয়ে যেতে তাকে সহায়তা করেন স্কুলের দপ্তরি ইউসুফ মিয়া। পাঠদান শেষে আবারও তার সহায়তায় বাড়িতে যান মিজানুর। মিজান স্যারে প্রতিদিন আমার বাড়ির সামনে 2টা দোকান আছে, ওই জায়গায় আসে, আমি ওখান থেকে তারে হাত ধরে নিয়ে স্কুলে আসি। সংগ্রামী এই শিক্ষক জানান, সরকারি চাকরি পেলেও তার জন্য সরকার কর্তৃক আলাদাভাবে কোনো বইয়ের ব্যবস্থা করা হয়নি। তাই বাধ্য হয়েই নিজ খরচেই ব্যবস্থা করেন অন্ধদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ব্রেল পদ্ধতির পাঠ্য বই। আমার সরকার চাকরিই দিছে, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো বই পুস্তক ওইভাবে সরকারিভাবে আমি কোনো বই পুস্তক পাই নাই। আমি আমার নিজের চেষ্টায় বিভিন্ন বেসরকারি সংগঠনের সাথে সম্পর্ক রেখে তাদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে তাদের মাধ্যমে বই পুস্তক আনি। স্যার আমাদের দপ্তরের সাহায্যে আসে বইতে দিয়ে তারপর তার হাত দিয়ে ধইরা তারপরে আমাদের ক্লাস নেয়। হাজারো প্রতিকূলতা পেরিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মিজানুর রহমান নিজেকে একজন প্রকৃত শিক্ষক হিসেবে গড়ে তোলায় তার প্রতি বেশ সন্তুষ্ট স্কুলের প্রধান শিক্ষক মুবারক হোসেন ও অভিভাবকগণ। আমার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সে যোগদান থেকে অদ্যাবধি পর্যন্ত সে সুনামের সহিত পাঠদান দিয়ে আসছে। সে দৃষ্টি প্রতিবন্ধী হইলেও সে তার কর্মক্ষেত্রে সে অনেক আগে। দেশের বাইরে উন্নত চিকিৎসা করলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে মিজানুর রহমানের। সেজন্য প্রয়োজন বিপুল অর্থের, কিন্তু আর্থিক অসচ্ছলতা ও সরকারি চাকরিজীবী হওয়ায় সরকারি কারো কাছে অনুদান চাওয়া বা কারো উপর নির্ভরশীল হতে চান না তিনি। তবে যদি কোনো দাতব্য প্রতিষ্ঠান তার সহায়তায় এগিয়ে আসতে চায়, সেটিকে সাদরে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন এই দৃষ্টি প্রতিবন্ধী স্কুল শিক্ষক। পাশাপাশি তার এই সফলতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে অজপাড়াগাঁয়ের থেকে এনে এখানে যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আমি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে তার সাথে দেখা করার কোনো সুযোগ হইতো আপনাদের মাধ্যমে, তাহলে আমি তাকে অবশ্যই তাকে একটা সেলিউট সালাম দিতাম।